আসসালামু আলাইকুম। ভাই ভাই বাইক ওয়ার্কশপের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে করব বা যে কারণে করব, তো এই ভিডিওটা দেখলে আপনাদের যে উপকার হবে সেটা হচ্ছে বাইকের হাইড্রোলিক ব্রেক। অর্থাৎ আপনার বাইকের হাইড্রোলিক ব্রেক থেকে সাউন্ড করা, হাইড্রোলিক ব্রেক কম ধরা এবং হচ্ছিল হাইড্রোলিক ব্রেক জাম হয়ে থাকা। যদি আজকের ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনার হাইড্রোলিক ব্রেকের সমস্ত তো এই বাইক তো এই বাইকটা যে সমস্যা হচ্ছিল সেটা হচ্ছিল হাইড্রোলিক ব্রেক থেকে বাজে শব্দ করা এবং ব্রেক কম হওয়া। তো আমি আপনাদেরকে শব্দটা দেখাই যে শব্দটা কি ধরনের হচ্ছিল, তারপরে সমাধানে চলে যাব। তো কথা না বেরো, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই বাইকটার যে সমস্যা সেটা হচ্ছিল হাইড্রোলিক ব্রেক থেকে বাজে শব্দ হওয়া এবং ব্রেক কম হওয়া, অর্থাৎ লিভারটা জোরে প্রেস করলেও ব্রেক ঠিক মতো হতে চায় না এবং ব্রেক থেকে বাজে সাউন্ড করে। তো সাউন্ডটা শোনায় দেখুন। তো আমি এখন আপনাদেরকে সাউন্ডটা শুনাই দেখুন যে এখান থেকে কেমন ধরনের বা কি ধরনের সাউন্ডটা হচ্ছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখান থেকে যে সাউন্ডটা করতেছে মনে হচ্ছে ঘষা খাওয়ার মতো সাউন্ড করতেছে, ঘ্যাট ঘ্যাট করে সাউন্ড করতেছে এবং হচ্ছিল ব্রেকটা কম হচ্ছে, অর্থাৎ লিভার জোরে প্রেস করলে ব্রেক হচ্ছে না এবং মাঝে মাঝে মাস্টার সিলিন্ডার থেকে আপনার প্রেসারটাও ছেড়ে দিচ্ছিল। তো এখন হচ্ছে আমরা এই লিভারটা খুলে দেখি যে সাউন্ডটা কোথা থেকে হচ্ছে। তো চলুন, তো আপনারা আজকের ভিডিওটা কন্টিনিউ দেখবেন। তো দেখলে এখান থেকে হাইড্রোলিকের যত সমস্যা, সাউন্ড এবং হচ্ছে হাইড্রোলিক ব্রেক জ্যাম হওয়া এবং ব্রেক কম হওয়া, এই তিনটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন এখন আমরা হচ্ছে ক্যালিবারটা খুলে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক লিভারটা খুলে নিয়েছে। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ব্রেক লিভারে দেখুন কতটা ধুলাবালি লাগে আছে। যদি এরকম ধুলাবালি ব্রেক লিভারে থাকে তাহলে কিন্তু ব্রেক শু অর্থাৎ এই ব্রেক প্যাড দুটো অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। তো বর্ষা বাদলের দিনে যখন আমরা বাইক রাইড করি সেক্ষেত্রে বাইকটা রাইড করানোর পরে অবশ্যই আমাদেরকে এগুলা পানি দিয়ে ওয়াশ করে রাখার দরকার, না হলে কিন্তু আবার পরবর্তীতে সময় আমরা যদি ওই রকমই বাইক রাইড করি সেক্ষেত্রে ব্রেক প্যাড তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। তো এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে, আমরা ব্রেক প্যাড গুলো খুলে নেই। তো আমি ব্রেক শুটা খুলে নিলাম। তো এখন যদি ব্রেক শুর অবস্থাটা দেখায় দেখুন, ব্রেক শু কিন্তু ব্রেক প্যাড একবারে ক্ষয় হয়ে গেছে। আর এই যে এখানটা দেখতে পাচ্ছেন ফাইবারটা ক্ষয় হয়ে এখানে লোহা বের হয়েছে, লোহাটা ডিস্কের সাথে লেগে কিন্তু ডিস্কটা দেখুন এই অংশটা দাগ পড়ে গেছে। তো এরকম যদি ব্রেক প্যাড এরকম যদি ক্ষয় হয়ে যায়, মানে এটা ক্ষয় হয়ে যাওয়ার আগেই আমাদের ব্রেক প্যাড পরিবর্তন করা উচিত, নাহলে ডিস্কটা নষ্ট হয়ে যায়। আর এই ব্রেক প্যাড যে দ্রুত ক্ষয় হয়ে যায় সেটার একমাত্রই কারণ বর্ষার সময় বাইক রাইড করার সময় ক্যালিবারে দেখুন কতটা ধুলাবালি লেগে আছে। এই বালিটা যখন ব্রেক প্যাডে আসবে তখনই ব্রেক প্যাড তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। তো বর্ষার সময় বাইক রাইড করার সময় অবশ্যই আমাদের এই ক্যালিবারটা নিয়মিত পরিষ্কার করতে হবে। তো আমরা এখন হচ্ছিল আর এখানে দেখুন ক্যালিবারের অংশটা একদম শুকিয়ে গেছে। এগুলো পরিষ্কার করে এখন আমাদের এখানে ভালো মানের গিরিসটা দিয়ে ব্রেক প্যাড ফিটিং করতে হবে। তো আমরা এটা এখন পরিষ্কার করে নেই। ব্রেক শব্দ করার যে বিষয়টা আছে সেটা হচ্ছিল এই ব্রেক প্যাড থেকে, ব্রেক প্যাড যখন ফাইবারটা ক্ষয় হয়ে যাবে এখানে লোহা বের হবে তখন ডিস্কের সাথে লাগলে কিন্তু এখান থেকে ঘটক ঘটক সাউন্ডটা সে সাউন্ডটা আসবে। আর হচ্ছিল ব্রেক জাম হয়ে থাকার বিষয়টা, সেটা হচ্ছিল ক্যালিবারের এই অংশটা, এই দুটো অংশ এখানে থাকবে। তো এটা যদি জ্যাম হয়ে যায়, যদি সহজে এরকম মুভমেন্ট না করে সেক্ষেত্রে নাহলে সামনের হাইড্রোলিক ব্রেক জ্যাম হয়ে যাবে। আবার আরেকটা কারণ হয়ে থাকে সেটা হচ্ছিল এই যে পিস্টন গুলো দেখতে পাচ্ছেন, এই পিস্টন যদি জ্যাম থাকে সেক্ষেত্রেও ব্রেক জ্যাম হয়ে থাকবে। তো আমি পিস্টন গুলো এখন দেখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিস্টন ইজি আছে, ইজি ইজি কিন্তু ভিতরে চলে গেল। তো এটাতে কিন্তু পিস্টনের সমস্যা নাই। তো আপনাদের বাইকে যদি ক্যালিবারের এই পিস্টন দুটা জাম থাকে সেক্ষেত্রে আমরা পিস্টন দুটা বের করে এখানে ভিতরের যে ওয়েল সেল গুলো আছে সেগুলো পরিষ্কার করে লাগিয়ে দিবেন, তাহলে এখানকার পিস্টনটা ইজি হয়ে যাবে এবং ব্রেক স্মুথ হবে, অনেকটা ইজি হয়ে যাবে সামনের চাকা।
তো আমরা এখন ক্যালিবারটা সুন্দর করে পরিষ্কার করে নিব। তো আমাদের ব্রেক ক্যালিবার মোটামুটি পরিষ্কার করানো হয়ে গেছে, আমরা এখন ফিটিং করে দেবো নতুন ব্রেক প্যাড দিয়ে। তো এই হচ্ছিল নতুন ব্রেক প্যাড, আর নতুন ব্রেক প্যাড গুলো ফিটিং করে দিব। তো আমি যেটা ভিডিও শুরুতে বললাম যে হাইড্রোলিক ব্রেকের ব্রেক কম হওয়া এবং ব্রেক থেকে বাজে সাউন্ড করা এবং চাকার জ্যাম হওয়া, তো এই তিনটা বিষয়ে যে সমস্যাগুলো হয় আমি আবারও বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছিল 1 নম্বর বিষয়, যদি আপনার ব্রেক প্যাড এরকম ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার হাইড্রোলিক ব্রেক কম হবে এবং চাকার জ্যাম হওয়ার সম্ভাবনা থেকে যায়। 2য় নম্বর বিষয়, যদি ক্যালিবারের এই দুইটা অংশ যদি এখানে এরকম ইজি ইজি যদি না যায়, অর্থাৎ সহজে যদি মুভমেন্ট না করে, অনেকটা জ্যাম থাকে, সেক্ষেত্রে 100% ব্রেক জ্যাম হয়ে থাকবে। এবং 3য় নম্বর বিষয়, সেটা হচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিস্টন আছে, এই পিস্টন যদি ক্যালিবারের সাথে জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার চাকা জ্যাম হয়ে থাকবে, ব্রেক কখনো ফ্রি হবে না, অর্থাৎ সামনের চাকা ফ্রি হবে না। তো এই তিনটা কারণেই হাইড্রোলিকের ব্রেক কম হওয়া, ব্রেক থেকে সাউন্ড করা এবং ব্রেক জ্যাম হয়ে থাকা, এই সমস্যাগুলো আসে। তো আমরা হচ্ছিল এটা এখন ফিটিং করে দিব। এখানে একটু করে গ্রিস দিয়ে দিব। দেখুন এটা কিন্তু অনেকটা ইজি আছে, দেখুন কিন্তু সহজে মুভমেন্ট করতেছে। তো এরকম করা লাগবে, না হলে চাকার জ্যাম হয়ে থাকবে। এখন নতুন ব্রেক প্যাড দিয়ে দিব। নিচে একটা নাট থাকবে, নাটটা দিয়ে দিব। মানে ক্যালিবারটা আমরা হচ্ছে বাইকের সাথে ফিটিং করে দিব, দেওয়ার পর আমি আপনাদেরকে ব্রেকটা দেখাবো যে চাকাটা ফ্রি আছে কিনা। মানে আমি ফিটিং করে দিই। আমি এখন আপনাদের ব্রেকটা ধরে দেখাই, দেখুন যে ব্রেকটা কেমন ধরতেছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে হাইড্রোলিক ব্রেকের ব্রেক কম হয় এবং চাকাতে জ্যাম হয়ে থাকে এবং ব্রেক থেকে বাজে শব্দ করে। তো এরকম সমস্যা হলে ব্রেক ক্যালিপার খুলে যে কাজগুলো করলাম এগুলো করলে কিন্তু ব্রেক ঠিক হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।